আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। টেকনোলজি অ্যান্ডওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগতম। বরাবর আমি আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে থাকছে BM-800 যে মডেলের স্টুডিও মাইক্রোফোনটি রয়েছে সেটা আনবক্সিং। এই মডেলের মাইক্রোফোনটি আমি নিয়েছিলাম okbd.com ওয়েবসাইট থেকে। তারা যথেষ্ট কথা এবং কাজে মিল রেখে আমার প্রোডাক্টটি আমার হাতে পৌঁছে দিয়েছে। আমি যেদিন এই প্রোডাক্টটি অর্ডার দিয়েছিলাম, অর্ডার দেওয়ার সাথে সাথে তারা আমাকে একদিন বাদে প্রোডাক্টটি হাতে পৌঁছে দিয়েছে। তো যাই হোক, তাদের কাজ এবং তাদের কথায় আমি সন্তুষ্ট। এই জন্য বলি যে আপনারা যদি তাদের ওয়েবসাইট থেকে যে কোনো প্রোডাক্ট যদি আপনারা অর্ডার দেন, অবশ্যই আপনারা আপনাদের নিজ হাতে যথাযথ সময়ে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। আর তাদের ওয়েবসাইটটি আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা তাদের সাথে কথা বলে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের যে মাইক্রোফোনটি আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো সেটার মধ্যে কি কি আছে এবং কি তারা দিয়েছে সেটা আমি সম্পূর্ণ আপনাদের ভিডিওতে তুলে ধরবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের যে বেল আইকনটি রয়েছে সেটাকে ক্লিক করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে সেটা আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো আমি যে মাইক্রোফোনের কথা বলেছিলাম, BM-800 যে মাইক্রোফোনটি, স্টুডিও মাইক্রোফোনটি, সেটার তারা আমার কাছ থেকে কত টাকা রেখেছিল সেটা আমি ভিডিওর শেষে আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো ধৈর্য সহকারে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো চলুন এখন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই এবং সেই প্রোডাক্টটি আনবক্সিং করে দেখি এবং সেই প্রোডাক্টটির মধ্যে কি রয়েছে এবং কি আছে। চলুন আমরা এখন দেখে আসি। Technology Androworld BD Solution Media। বন্ধুরা, চলে আসলাম ভিডিও ইন্টুর পর। আমি এখন বক্সটি খুলব কেচি দিয়ে। এটা ভালো করে কেটে আমি ভিতরে যা রয়েছে সেটা আমি এখন বের করে দেখাবো আপনাদের। তো একটু সময়ের ব্যাপার, তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা, বাক্সটি খুলে ফেলা হলো। এখন আমি এটাকে বের করে দেখাবো আপনাদের। এখানে রয়েছে আপনার সাউন্ড কার্ডের বক্স এবং আপনার মাইক্রোফোনের বক্স। উপরে যেটি রয়েছে এটা হলো সাউন্ড কার্ডের বক্স, ঠিক আছে? এটাও আমি আপনাদের দেখাবো, যা আছে সবগুলি আমি আপনাদের দেখাবো। তো এটাকে আমি একটু কেটে নিই, কস্টিকটা কেটে নিয়ে পরে আমি বাক্সটি খুলে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো সাউন্ড কার্ডের বক্স। তো খুব সুন্দর করে মুড়িয়ে দিয়েছে তারা কস্টিক দিয়ে, যাতে কোনো সমস্যা না হয়। আমি এখন বাক্সটি খুলব। এই তো দেখতে পাচ্ছেন সাউন্ড কার্ড, যেটির দ্বারা সাউন্ডগুলো খুব ক্লিয়ার আসে। সাউন্ড কার্ড, এই যে উপরে যে বইটা দেখতে পাচ্ছেন এটা ম্যানুয়াল বুক, ঠিক আছে, পাশে রেখে দিলাম। আর এটা হলো কেবল, যেটা দিয়ে পিসিতে এবং মোবাইলে কিংবা মাইক্রোফোনে কানেক্ট করে দেওয়া হয়। এটা হলো কেবল, ঠিক আছে, দেখতে খুব সুন্দর। তো এই কেবল দিয়ে আপনার কানেক্ট করতে হবে মোবাইলে কিংবা পিসিতে এবং মাইক্রোফোনে। এগুলো কিন্তু সবগুলোই লাগবে, ঠিক আছে। আমি রেখে দিলাম পাশে। এখন আমি সাউন্ড কার্ডটি বের করব। এই যে দেখতে পাচ্ছেন সামনে খুব সুন্দর একটি ধরন সাউন্ড কার্ডের, যে আপনার উপরে যে লাল এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো আপনার সাউন্ডের ইফেক্টের যে কমানো বাড়ানো সিস্টেমগুলো, ঠিক আছে।
এটা আমি এখন পাশে রেখে দেব। এই যে সামনে দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার ইনপুট কেবলের ইনপুট আউটপুট সাইডগুলো, ঠিক আছে। এইখান থেকে আপনার ই করতে হবে, এই পাওয়ার অফ অন করতে হবে, লিখে দিলাম পাশে। এখন আমি যে বাক্সটি খুলবো এটা হলো মাইক্রোফোনের বাক্স, কন্ডেন্সার মাইক্রোফোন, যেটি আমি বের করে দেখাবো এখন। কেচি দিয়ে আমি ভালো করে এটাকে কেটে নিচ্ছি। কস্টিপটা কেটে আমি বাক্সটি খুলবো, খুলে আমি সেই মাইক্রোফোনটি বের করে দেখাবো, আপনারা দেখতে থাকেন। এই তো এই বাক্সের মধ্যে যা যা আছে আমি সেগুলো প্রত্যেকটাই আমি দেখাবো আপনাদের, ঠিক আছে। তো খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে বাক্সটির ভেতরে। এটা হলো আপনার কেবল, যেটির দ্বারা আপনার সাউন্ড কার্ড থেকে পিসিতে কানেক্ট হবে, ঠিক আছে। এটা পিসিতে কানেক্ট করার জন্য কেবল। আর এই যে উপরে যেটা পপ ফিল্টার বলা হয় যেটাকে, এটা হলো পপ ফিল্টার, যাতে আপনার শুষ্ক বাতাসটা যেন না আসে। খুলে দেখাচ্ছি। তো এটা ওই সাউন্ড, মানে এটা আপনার ওই মাইক্রোফোনের সামনে থাকবে, ঠিক আছে। মাইক্রোফোনের সামনে থাকবে যাতে কোনো নয়েজ না আসে। এই যে খুব সুন্দর একটি পপ ফিল্টার। এটা সামনে থাকলে আপনার নয়েজ বা কোনো শব্দ, আওয়াজ, বাতাসের কোনো শব্দ আসলে এটাকে রোধ করতে পারে, যাতে শব্দটা আরো সুন্দর ক্লিয়ার আসে। আর এটা হলো আপনার মাইক্রোফোনের যে উপরে যে ফিল্টারটা থাকে, মানে ফর্ম যেটা থাকে উপরে, যাতে এটা কোনো বাতাসের বা কোনো নয়েজ যাতে ভিতরে না যায়, ঠিক আছে। মাইক্রোফোনের ভিতরে শব্দ বাড়তে কোনো শব্দ যাতে না যায়। অনেক আছে ফর্ম দেয়, আবার অনেক আছে ফর্ম দেয় না। আর এই ছোট ডিভাইসটা হলো, এটা দিয়ে আপনি টেবিলে বা কিংবা কোনো স্ট্যান্ডে আপনি বাঁধাইতে পারবেন। মানে টেবিলে হলে ভালো হয়, মানে এটা টেবিলে দেওয়ার জন্য আর কি, টেবিলের মধ্যে। আর আপনার মাইক্রোফোনের স্ট্যান্ডটা এটার সাথে লাগিয়ে আপনি টেবিলের মধ্যে লাগাই নিতে পারবেন, যাতে স্ট্যান্ডটা শক্তভাবে লেগে থাকে। আর এটা হলো আপনার মাইক্রোফোন রাখার জন্য যে খাঁচিটা থাকে, ঠিক আছে। এটা হলো সেই খাঁচিটা। তো এটার ভিতরে আপনার সেই মাইক্রোফোনটি থাকবে। আমি খুলে দেখাচ্ছি প্যাকেটটি। এই যে দেখুন, খুব সুন্দর একটি খাঁচি। এটার ভিতরে এই যে মাঝখানে ভিতরে আপনার থাকবে, মাইক্রোফোনটি থাকবে, যাতে শক্ত করে যেন বেঁধে থাকে, যাতে নাড়াচাড়া না পড়ে, এই জন্য এটা দেয়া হয়। এই মাঝখানে আপনার মাইক্রোফোনটি থাকবে, ঠিক আছে। এরপরে যেটি আছে, এই যে এটা হলো মাইক্রোফোনের, কন্ডেন্সার মাইক্রোফোনের যে কেবল, মেইন কেবল, যেটা দ্বারা আপনি অ্যাডজাস্ট করে আপনি সাউন্ড কার্ডের সাথে লাগিয়ে নেবেন, ঠিক আছে। এই যে কেবলটি সাউন্ড কার্ডে লাগিয়ে তারপরে আপনার এই যে উপরের ইটা, এই যে এই উপরের ইটা আপনি মাইক্রোফোন লাগাইবেন, ওকে। এরপরে যেটা আছে, এটা হলো মাইক্রোফোনের যে স্ট্যান্ড। তো এটা বেশি বড় না, ছোটই। এটা টেবিলের মাঝে লাগিয়ে নিতে হবে আপনার, যেখানে আপনি টেবিলে বসে যে কাজটি করবেন তখন এই স্ট্যান্ডটি আপনার লাগবে। খুব ছোট একটি স্ট্যান্ড দেখতে পাচ্ছেন। এরপরে যেটি আছে আমি এখন দেখাবো, যেটা মাইক্রোফোন, যেটা দ্বারা আপনি সাউন্ড রেকর্ড করবেন বা গান রেকর্ড করবেন বা আপনার ভয়েস রেকর্ড করবেন।
তো এটাই হলো মূলত প্রধান যে ডিভাইসটি রয়েছে আমাদের, এখন আমি দেখাচ্ছি। তো এটাই কিন্তু আমাদের মেইন ডিভাইস, ঠিক আছে। মাইক্রোফোনের যে মেইন ডিভাইস বলা হয়, এটা দিয়ে আপনার রেকর্ড হবে মাইক্রোফোনের। হ্যাঁ, এটা এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর গোল্ডেন কালার, উপরে দেখতেও খুব চমৎকার লাগে। তো এই যে দেখুন মডেল নাম্বার BM-800, ঠিক আছে। তো এই যে পিছনে দেখেন, এই তো সামনে দেখতে খুব সুন্দরই গোল্ডেন কালার দিয়ে দিছে তারা। বন্ধুরা, আপনারা তো দেখতেই পারলেন আমার আজকের যে মাইক্রোফোনটি আমি আনবক্সিং করে দেখালাম। তো যা যা ছিল সবগুলি আমি আপনাদের দেখাইছি। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে সাউন্ড কার্ডটি দেখতে পাচ্ছেন, সাউন্ড কার্ডটি কিন্তু দেখতে খুব সুন্দরই, ছোট হলেও তো এটার কাজও খুব ভালো। তো মূলত সাউন্ড কার্ডের উদ্দেশ্য হলো কি জানেন, আপনার যে আপনি ভয়েস রেকর্ড করবেন বা গান রেকর্ড করবেন, ঠিক আছে। তো সাউন্ড কার্ডটির মূল উদ্দেশ্য হলো এটার দ্বারা আপনার সাউন্ডটি আরও ক্লিয়ার আসবে, সুন্দর স্টুডিও একটা ভাব আসবে। তো এই সাউন্ড কার্ডটির মূলত এই কাজ, তো সাউন্ড ক্লিয়ার করার জন্য, সাউন্ডটি আপনার সুন্দর করার জন্য এবং স্পষ্ট করার জন্য। তবে এই সাউন্ড কার্ডটির মধ্যে আরও কিছু ফিচার রয়েছে। তো এটা আমি আপনাদের পরে আরেকটি নতুন ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো। সাউন্ড কার্ডের যে সেটআপটা রয়েছে এবং মাইক্রোফোনের যে সেটআপের আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে, সেগুলো আমি নেক্সটে আমি আপনাদের অন্য একটি ভিডিও নতুন করে বানিয়ে দেখাবো। আর হ্যাঁ, যে আমার কাছ থেকে তারা এটি কত নিয়েছে এবং এটির প্রাইস কত, এটা অবশ্যই আপনাদের জানানো দরকার। তো তারা আমার কাছ থেকে সাউন্ড কার্ড এবং মাইক্রোফোন সহ এবং ফুল সেটআপ সহ আমার কাছ থেকে নিয়েছিল তারা 3100 টাকা।